আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসাই বাস দরজার মধ্যে বসে যাবে। হযরতুল্লাহর রুমে একজন আসছেন, মুফতি সাহেব আইসাই দরজার মধ্যে বসছেন। আশ্চর্য, হযরত বললেন এখানে বসলেন, এখানে বসা কি সুন্নত? জবাব হলো, হযরত খেয়াল করিনি। ভাই আপনি কোথায় বসবেন বিষয়টা কি খেয়াল করার না না করার? আমি এক জায়গায় বসবো, এটা খেয়াল করার বিষয় কিনা? এটা রাস্তা না গর্ত না পানি, কারো চলার পথ, ব্লেড আছে না ছুরি আছে, সব দেখে শুনে তো বসতে হবে। হযরত খেয়াল করিনি। হযরত বললেন তার মানে এটা কোনো খেয়াল করার বিষয় না। বেখেয়ালি কোনোদিন সুই ঢুকাইছেন চোখের মধ্যে, ভুলে পেটের মধ্যে ছুরি ঢুকাইছেন, টাটকা গরম পানি দিয়ে ইস্তেঞ্জা করছেন, মুখে ব্লেড নিয়ে চাবাইছেন না, কেন করলেন না? বেখেয়ালিতে খেয়াল করি নাই, হুজুর ভুলে ছুরি ঢুকাই দিছি, ভুলে চাকু পেটে, ছুঁই চোখে ঢুকাইছি, হয়েছিল কখনো কারো? হ্যাঁ, সব খেয়াল করার বিষয়। বেখেয়ালির বিষয় একটাই, সেটা হলো যত সুন্নত আছে সব বেখেয়াল আইটেম। যেগুলো সুন্নত এগুলো খেয়াল না করার আইটেম। খেয়াল করি নাই, উত্তর একটা দিয়ে দিল, বেঁচে গেল। নাম্বার 2, যখন শাইখের কাছে আসছেন চিকিৎসার জন্য, আপনি আপনার রোগ যখন ধরা পড়ল, কোথায় বসতে হয় এই তালিম আপনার নাই, আপনি শাইখের কাছে এটা রোগ হিসেবে চিহ্নিত হইল, শাইখ ধরলেন আর আপনি বললেন খেয়াল করি নাই। খেয়াল করি না অর্থ তো কোনো ভুল হয় নাই। ভুল না হইলে কিসের চিকিৎসা? কোনো রোগই নাই, কিসের চিকিৎসা হবে? স্বীকার করলেন না কেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে? তখন তো শাইখ এবার চিকিৎসা করতেন। নিজেকে আবার নির্দোষ প্রমাণ করার জন্য চেম্বারে প্রবেশ করে ডাক্তার সাহেব বললেন কি সমস্যা? বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেন আসছেন? আপনার আসছি আপনার সৌবতে। ভাই তারপরে বলেন শারীরিক না, আল্লাহর রহমতে খুব ভালো আছি। এটা ডাক্তারের চেম্বারে গেলে এই গল্প? গল্পই তো হইল সমস্যার গল্প। হ্যাঁ, যে ডাক্তাররা শুধু ভিটামিন দেয় আর ওজিফা দেয়, রোগের কোনো চিকিৎসা না, নিজের খবর আছে, মুরিদের তো প্রশ্নই আসে না। হাকিমুল উম্মত হযরত তানবী বলেন এই পীরের মুরিদ যেগুলো সব অহংকারের রোগে পচবে, একটা আন্ডা থেকেও বাচ্চা ফুটবে না। ডিম ভেজে খাওয়া এক জিনিস, সিদ্ধ করে খাওয়া আরেক জিনিস, তারপরে গিয়ে বাচ্চা ফুটা আরেক জিনিস। বাচ্চা ফুটবে, এই মুর্দা ডিম আবার একটা মুরগি হবে, এর থেকে আবার হাজার হাজার ডিম হবে, বাচ্চা হবে, সেটা আরেক ব্যাপার। ভেজে খাওয়ার ডিম ভিন্ন। এই জন্য হযরত থানবী বলতেন যে নিয়ে আসো আমার কাছে 2 মৌলভী সাহেব, একজন কোন আল্লাহওয়ালার সঙ্গে যাতায়াতকারী, কোন আল্লাহওয়ালার সোহবতে যাতায়াত আছে, তরবিয়ত গ্রহণ করে, আরেকজন কোন আল্লাহওয়ালার তরবিয়তে সোহবতে যায় না, এমনিই খালি ইলম শিখছে। তোমরা কেউ আমাকে কিছু বলবা না, আমি 5 মিনিটের মধ্যে রেজাল্ট দেব। কোন আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত, কোন আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত না। একদিনই মজলিসে বসলাম, দেশ বিদেশের দুনিয়ার সব ডিগ্রিওয়ালায় খুজুর বড় বড় কেবলাদের সামনে বয়ান করতেছেন। বলতেছেন যে ভাই এলমি দিন হেফাজতের জন্য 2 জিনিস জরুরি, এর মধ্যে এক জিনিস হলো আলেমি দিন, আর একটা হলো বই। আলেম লাগে এবং বই লাগে। আলেম যদি হয়, বই না থাকে তাও কাজ হবে না, বই থাকলে আলেম না থাকলে কাজ হবে না। এই বলেই চলছে, 1 বার 2 বার না, আমার ঘাম বের হইতে হইতে অবস্থা খারাপ। আলেম লাগবে আর বই লাগবে, খালি বই থাকলে হবে না, আলেম লাগবে। আলেম থাকলেও হবে না, বই লাগবে। কি বলো বই শব্দ কি সেটা? এইটুকুন আলেম নেই, বলেই চলছে। 1 বার 2 বার না, যে ভুলে মুখ থেকে বের হয়ে গেছে তা না, বইয়ের হজ করতেছে, বই লাগবে, আলেম লাগবে আর বই লাগবে। মজলিসে আমি এমন অবস্থানে না, মুরব্বী আছেন, না হলে ও এক ধমক দিয়ে বসাই দিতাম, তোর বই লিয়ে বয় তুই। শুনলে বোঝা যায় না আল্লাহ আল্লাহদের সোহবতের কত নূর জমছে, বোঝা যায় না? উঠতে জানে না, বসতে জানে না, কথা বলতে জানে না,
জামা কাপড়ের রুচিটুকুন পর্যন্ত ঠিক থাকে না। হজরত একবার এক বছর সফরে নিবেন, হজরত আরে ভাই দুনিয়ার উরুল ঝুরুল কালারের জামা গায়ে দেয়, বাধ্য এমন রঙিন জামা গায়ে দেয়, মহিলাকে রঙের জামা। ভাই দুনিয়াতে রং আছে, জায়েজ রঙও তো আছে, পুরুষদের জন্য তো কালারিং জামা গায়ে দেওয়া জায়েজ আছে, এমন সব রং গায়ে দেয়, আর পেরেশান। হজরত বলেন বাধ্য, ওইটুকুন লোক হজরত দেন না। যারা সালিমুত তাবা হন, জাউকে সালিম আল্লাহ পাক যাদেরকে দান করেন, সুস্থ মেধা, মন, মনন, মস্তিষ্ক, আল্লাহ পাক তাদের সেই রাডারের মধ্যে সব ধরা পড়ে যায়। না দাড়ি রাখতে পারে, না দাড়ি কাটতে পারে, রাখছে তো একদম হাঁটু পর্যন্ত দাড়ি। হাদিস শরীফে আছে দাড়ি লম্বা করো, লম্বা করো, লম্বাই করতেছে। দাড়ি লম্বা করার কোনো মাপ শরীয়তে নাই তো, না দাড়ি কতগুলো রাখতেই থাকবে। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে রাডারে ধরা পড়ে যায়, কোনো সমস্যা আছে। ছোটের উপরের অংশ ঢেকে আছে মুখ, টেবলা যান, পায়ের নখ এত বড়, এই জালেমের উজু হয় না, গোসলও হয় না, ইমামতি করে কোনো নামাজ না নিজের হয় না মুসল্লিদের হয়। ইফতা বিভাগের প্রধান, দারুল ইফতায় হুজুর কেবলা মানুষকে ইফতা শিখায়। এত বড় ভাল্লুকের মতো নখ, ওই নখের নিচে পায়ের অংশ আছে না, সে পায়ের অংশ ধোয়া ফরজ না, সেখানে যায় পানি, কেমনে যাবে? পায়ের নখ তো চাপানো থাকে, এগুলোকে হা করা থাকে, সে নখের নিচে পানি যায় না, তার উজু হয়, তার গোসল হয়, তার নামাজ হয়, তার ইমামতি হয়। ফতুয়া জিজ্ঞেস করো, বিলকুল সহি বলবে, বলবে জায়েজ নেই, এই নামাজ হয় না। মৌলবী সাহেবদের বিদ্যা বুদ্ধি দর্শে থাকে, বয়ানে থাকে। আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যারা যায়, আল্লাহ ওয়ালাদের ফয়েজ ইয়াফতা যারা হয়, সোহবতে গেলেই হবে না, চুরি করতেও তো যায় সোহবতে। বাংলাদেশের এক বিখ্যাত আলেম হজরতের খাদেম ছিল, বাস কিছুদিন পরে দেখে কত $1000 ওনার নাই, পরে জানা গেছে যে কাছে থাকছিল খেদমতের উনি। এই সোহবত এত সহজ नहीं कुछ और ख्वाहिश आपके दर पे मैं लाया हूँ, मिटा दीजिए कि मैं मिटने ही को आया हूँ। হাকিমুল উম্মত থানবীর দরবারে খাজা সাহেব গেলেন, বললেন এই পৃথিবীর কোনো আশা নিয়ে আসি নেই, আমার আমিত্ব বড়ত্ব মিটানোর জন্য আসছি, আল্লাহকে পাওয়ার জন্য আসছি, কোনো খলিফা হইতে খেতাব পাওয়ার জন্য, পরিচিতি লাভের জন্য আসি নেই। মাশায়েখ ইকরামের দরবারে যায়, ঘুরে ঘাড়ে খেলাফতের জন্য ঘুরে। কোন একখানে ইমামতি হয়েছে, দেখতে শুনতে একটু ফুলে টুলে তাজা তাজা হয়েছে, আয়নার সামনে গিয়ে দেখে খলিফা খলিফা লাগে, নিজেই নিজের ভাবতেছে কত খলিফার চেয়ে তো আমি মাশাআল্লাহ ভালোই ফুলছি, বাস খলিফা। ঘুরে ঘাড়ে এখন দেখে কেউ পাত্তাও দেয় না। ক্লাস 1-এ এখনো পাশ করে না, উনি মেট্রিকে সনদ নিয়ে ঘুরে। এখন নিজেই শায়েখের কাছে ইশারা বলে যে হযরত শুধু মানুষ এই ওজিফা জিজ্ঞাসা করে, আমল জিজ্ঞাসা করে, কি করা এক মাদ্রাসা সেক্রেটারি বললো হুজুর আমি তো এই ঝামেলা, শিক্ষকদের এই মাদ্রাসার এই অবস্থা, আমারে বানাইছে সেক্রেটারি, আমি কি করব? আমি বললাম কচুর কাছে ফাঁসি দিয়ে মরেন। হ্যাঁ মুরব্বী কেন? বললাম মাদ্রাসার খেদমত করে মাদ্রাসার তো উপকার হইলো, কয়েকজন আলিম হইলো, কিছু লোক বেতন পাইলো, কিছু অসহায় লোক সহযোগিতা পাইলো, কিন্তু আপনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আপনি জাহান্নামী হইলেন। এর চাইতে সেক্রেটারি না থাকা ভালো। আপনার নাম হলো দুর্ব্যবহারকারী, কটু ভাষা ব্যবহারকারী, যা তা বলে আলেম ওলামাদের, এর চাইতে আপনি ঘরে থাকেন, আপনার নামে এই গুনাহগুলো আসবে না। খেদমত করতে গিয়ে হযরত থানবী বলেন আরেকজনের খেদমত করলো, বিদেশি গিয়ে দেখে জুতা স্যান্ডেল দামি দামি মানুষের মসজিদের বাইরে, আল্লাহ যদি চুরি নিয়ে যায়। এই জন্য সে বেচারা কি করলো, নিজের গাট্টি বোসকা এক পাশে রাইখা মুসল্লিদের জুতা পাহারা দিচ্ছে। মাঝে মাঝে জুতা চুরিও হয়। ওই দিন তার পাহারাদারি এবং খেদমতের বরকতে কারো কোনো জুতা স্যান্ডেল চুরি হয় নাই। সবাই বলল বাবা আপনার খেদমত মেহনত উম্মতের দরদে আমরা ভীষণ উপকৃত। এইবার তাকায় দেখে নিজের পাসপোর্টের ব্যাগটা চুরি নিয়ে গেছে। এই খেদমত করা শরীয়তে জায়েজ নেই। যে খেদমতের চোটে নিজের পাসপোর্ট নিয়ে যায় আরেকজনের জুতা পাহারা দিতে গিয়ে, এই খেদমত শরীয়তে নিষেধ। তোমার ব্যাগ পাহারা দাও, আরেকজনের জুতা পাহারাদারি কম করো। কিন্তু উম্মতের মধ্যে এমন এক
ফিকির এমন বেশি, উম্মতের জুতা পাহারা দাও, আরেকজনকে পাগড়ি পরাও, নিজের সতর খোলা, আরেকজনের সুন্নত পরায়। নিজের কাছে দিন নাই, সারা পৃথিবীতে দিনের ফেরিওয়ালা হয়ে গেছে। বদ্দিন লোক দিনের ফেরিওয়ালা, নিজে উজুবিহীন নামাজ পড়ে, উম্মতকে উজু করায়। বলে এত মানুষের উজুর বরকতে আল্লাহ পাক আমার কিছু দিয়েই দিবে। মাছ যখন কিনে, তো গুড়া মাছ কিনলে কেনার পরে কিছু ফ্রি দেয় না? এক লোক মেইনগুলো ফেরত দিয়ে দিছে, বললো পরে যে কটা দিলেন আমার এই কটাই চলবে। তখন দোকানদার বলল, আরে ভাই, পরের গুলো হলো যে আগের গুলো নেয় তার জন্য কোনগুলো? পরের গুলো। যে প্রথমটা নিবে না তার জন্য পরের গুলো নাই। আছে বাজারে হাটে গেলে যে গ্রামীণ সিস্টেম, দ্বিতীয়বার দিয়ে দেয়। কমপক্ষে হোটেলে, যে হোটেলে দ্বিতীয়বার ডাল ভাজি দেয়, এটা তো জানো? ওটার নাম কি? থোড়া। বললে যে ভাই প্রথমটা তো কিনতে হয়, থোড়াটা তো ফ্রি, আমাকে পরোটা দেন আর থোড়া দেন। দিবে কেন? থোড়া কার জন্য? যে কিনে খায় তার জন্য কি আছে? থোড়া আছে। যে প্রথমটা কিনবে না, মেইনটা যেটা ফরজ, তার জন্য নফলটা কি নাই? নাই। এই জন্য শরীয়তে পাকে যত ফাজাইল আমলের, এই করলে এই সওয়াব, এই করলে এই সওয়াব, পায়ে রাখার সাথে সাথে সব গুনাহ মাফ, রোজা রাখলে এই, তারপরে এই সব সব, এগুলো সব ওই মানুষদের জন্য, ওই মুসলমানের জন্য যারা শরীয়তে পাকের ফরজ ওয়াজিব আদায় করে, তাদের জন্য। মাছ কিনবা না, ফাউ গোটা মাছ নিয়ে যাবা, ভাজি ডাল ভাজি কিনবা না, ফাউ দিয়ে পরোটা খাবা। আশ্চর্য, কোরআন হাদিসের এইটুকুন বুঝ পর্যন্ত না মুসলমানকে বলা হয় না জানানো হয়। এখন সবাই ভাবতেছে আরে কি ফাও, আলহামদুলিল্লাহ, শুধু সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। যার হয় না নামাজ, উনি আছে নেকির হিসাবে ক্যালকুলেটর নিয়ে। এই জন্য আল্লাহ বলা যে সোহবত ব্যতীত দিনের সহি বুঝ পয়দা হয় না, না কিতাবুঁ সে, না ওয়াজুঁ সে, না জর সে পয়দা। না কিতাব থেকে, না ওয়াজ বয়ান থেকে, না টাকা পয়সা দিয়ে দিন, যেটা মানুষের মধ্যে প্রকৃত দিন, এটা আসে না। না কিতাবুं से, ना वाजों से, ना जर से पैदा। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। প্রকৃত দিন, দিনের সহি বুঝ যেটা, আল্লাহ পাক কোন কামেল আল্লাহওয়ালা নজরের বরকতেই দান করে। এই জন্যই তো সাহাবীদের সমান কেউ না। অথচ সাহাবীরা এমনও আছিলেন, দুই চারটা হাদিস ছাড়া কিচ্ছু পারেন না। থাকেন গ্রামে, সাহাবী আসছেন নবীজির নিকট, ইসলাম গ্রহণ করছেন, দেখা সাক্ষাৎ করে সাহাবী হয়ে বাড়ি চলে গেছেন। সাহাবী, 100 লক্ষ সাহাবীর মধ্যে তোমরা কি 1000-এর নাম বলতে পারবা? 100 লক্ষ সাহাবী না, 50,000-এর লিস্টি দিতে পারবা? 50,000-এর লিস্টি 13টা বাজবে না? আর সাহাবী কই ভাই? নিশ্চয়ই সাহাবী যারা ছিলেন, সেই সাহাবী অপ্রসিদ্ধ, একদম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের, ইমানের সাথে আসছেন, নবীজিকে দেখছেন, বাড়ি চলে গেছেন, কেউ শহীদ হয়েছেন, কেউ একবার আর জীবনে আসেন নাই। এইরকম একদম সাহাবীর সমান বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, সাহাবী তো দূরের কথা, সাহাবীর পায়ের ধুলার বরাবর আমাদের কারো জন্য হওয়া সম্ভব না, কোনোদিনও হওয়া সম্ভব না। ভাই কি আছে? কি আছে মানে নবীজির নজর আছে, আর কিছু না, নবীর নজর আছে। ভাই তাবি হবে না, কেউ হইতে পারবে না। কেন? সাহাবীর নজর আছে যার উপর, তিনি কি হয়ে গেছেন? তাবি হয়ে গেছেন। যার জন্য কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সব সাহাবীদেরকে বলেন, মুহাজির আনসার বলে। এরপরে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের তাবিঈন, সাহাবায়ে কেরাম এবং যারা সাহাবীদের তাবিঈন, উভয় গ্রুপকে একত্রিত করে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। যেই তাবিঈদের ব্যাপারে, আর কি নবীর সোহবত প্রাপ্ত না সাহাবীদের? সাহাবীর নজর পাইল, তাবি হয়ে গেল। তাবিঈর নজর পাইলেন, তবে তাবি হয়ে গেলেন। সারা পৃথিবীতে আজকে এই জিনিসের কোনো দাম নাই। এখন আলেম দরকার আর বই দরকার। আল্লাহ রে, জ্বর উঠে যাওয়ার অবস্থা। এরকম শব্দ তোমরা শুনছো? আর এলমে দ্বীন এই পৃথিবীতে হেফাজতের জন্য আলেমে দ্বীন দরকার, আর কি দরকার? বই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি এমন তো না যে সেই কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশমন সব ঠিক আছে, শুধু আল্লাহ ওয়ালা সোহবত নেই। যে সোহবতের দরুন মানুষের একটা সুন্দর জীবন ধারা,
কথার একটা মাপঝোপ, বসার একটা হিসাব নিকাশ, সব কিছুর মধ্যে একটা সুন্দর রুচি আল্লাহ পাক দান করেন, যেটার নাম দ্বীনি বুঝ, দ্বীনি সমঝ। तू दिल में तो आता है समझ में नहीं आता, मैं जान लिया कि बस तेरी पहचान यही है। আল্লাহ তুমি অন্তরেতে আসো, কিন্তু পুরাটা বুঝতে পারি না, কাউকে বলতেও পারি না, বুঝছি এটা তোমার পরিচয়, তুমি আসছো, এই জন্যই এমন লাগে। এই জন্য আমার ভাইয়েরা, যে কামিলিনের সোহবত এখান থেকেই যা হয়েছে, এই হাকিমুল উম্মত থানবী বলো আর মুফতি শফি বলো, কারি তৈব সব বলো, দারুল উলুম দেওবন্দ বলো, সব দাওয়াত তাবলীগ বলো, সব সোহবতের বরকত। আজকে সেই সোহবতের কোনো মূল্যায়ন নাই। আর যারা আছে নামকা ওয়াস্তে, কেউ বায়াত হয়, কেউ মুরিদ হয়, হ্যাঁ মুরিদ হয়ে গেছে, বায়াত হয়ে গেছি, শাইখের সঙ্গে তাল্লুক হয়ে গেছে, হাদিয়া দিয়ে দিছি, কাজ হয়ে গেছে। আমার ভাই, মাকসাদ তো ইসলাহ, শাইখের নজর, শাইখের দোয়া, রুহানি তাওয়াজ্জু, কাছে থাকি দূরে থাকি, তার নসিহতের উপর আমল করা, তার দিক নির্দেশনাগুলোর কদর করা এবং তার জন্য দোয়া করা, ভালোবাসা, প্রাণ উজাড় করে তার আপন হওয়া ইত্যাদি। যে যেখানেই থাক, হযরত থানবী বলেন, কেউ সোহবত ইয়াফতা, কেউ ফয়েজ ইয়াফতা, কেউ কাছে সান্নিধ্য পায়, কেউ ফয়েজ পায়, আবার দূরে থেকেও ফয়েজ পায়। আবার কপাল যেগুলোর ভালো, সান্নিধ্যও পায়, ফয়েজও পায়, নূরুন আলা নূর। কাছে থেকে যদি ফয়েজ শূন্য হয়, কাছে আছে ফয়েজ পায় না, আচ্ছা তো ওই দূরের মানুষটা ভালো, যে হেদায়েতের উপর, নসিহতের উপর আমল করে ফয়েজ দ্বারা ধন্য। এই জন্য কামিলিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে লেগে থাকা চাই। বরকত দুইটা, হয়তো আল্লাহ পাক সময় থাকতে, হায়াত থাকতেই তওবা করে তৌফিক দিয়ে আল্লাহ ওয়ালা বানায় দিবেন, বড় পুরস্কার। যদি এই তৌফিক নাই জুটলো, আল্লাহ গেলাম আসলাম, জীবন ভর পড়ে থাকলাম, শাইখের যথাযথ হক আদায় করার চেষ্টা করলাম, কিন্তু হইতে পারি নাই কিছুই, যেই ভুল বিচ্যুতি এখনো রয়ে গেল, এখনো চোখে পানি, এখনো কান্নাকাটি, এখনো গুনার মধ্যেই পড়ে রইলাম। হযরত থানবী বুখারী শরীফের হাদিসে কুদসির ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী যেটা করলেন, সে আলোকে বললেন, মিয়া আল্লাহ পাক বলছেন, আমার ওলিদের সঙ্গে যারা আসা যাওয়া করে একটারও কপাল পড়ে না, যে জাহান্নামে যায় তার কি কপাল পড়ে নাই? তো এই বেচারা তো যাতায়াত করে, আল্লাহ তো বললেন কপাল পড়বে না। হযরত থানবী বলেন, ভয় করো না, মৃত্যুর আগে আল্লাহ পাক একটা খাঁটি তওবার তৌফিক দিবেন, যেই তওবার বরকতে জীবনের সব গুনাহ থেকে আল্লাহ পাক মুক্ত বানায় ফ্রেশ করে কবরে নিয়ে যাবেন। এটা কি কম? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।